নমস্কার, স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটি সুবিদ্যাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স অ্যান্সার থেকে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। এর আগে আমি 1 থেকে 20টি অঙ্ক দিয়েছি। আজকে 21 থেকে 40টি অঙ্ক তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা, এর আগের পার্টটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। খুব সুন্দর কনসেপ্টে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তা আজকেও আগের কনসেপ্টের মতো, মানে সম্পূর্ণ মাল্টিপল কনসেপ্ট, ঠিক আছে? সম্পূর্ণ মাল্টিপল কনসেপ্টে তোমাদেরকে আমি অঙ্কগুলি করে দেখাচ্ছি। তা চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, আজকে 21 নম্বর অঙ্কটি কি বলছে, এক পরীক্ষায় 5 নম্বর 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাশ করলো। পরীক্ষায় মোট কত নম্বর ছিল? দেখো, 5 নম্বর 30% মানে 100-র ভেতরে সে 30% পেলে পাস হয়। তাহলে এখানে টোটাল নম্বর আমি ধরে নিচ্ছি 100%, ঠিক আছে? আর শতকরা 30% পেলে কিন্তু পাস, এটা হলো পাসিং পার্সেন্টেজ। দেখো ভাই, এইখানে কি বলেছে যে একজন ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করলো। এর অর্থ হলো সে 85 পেয়েছে, কিন্তু 5 নম্বর থেকে সে 10 নম্বর বেশি পেয়েছে। এই 10 যদি আমি বাদ দিয়ে দিই, তার মানে এটা 75 আসবে। এটা মানেই পাসিং পার্সেন্টেজ, যেমন 30%, আর এটা পাসিং নাম্বার, ঠিক আছে? তাহলে এর সঙ্গে আমি ইকুয়াল করে দিচ্ছি। তাহলে কত? 75। একটু ভালো করে লক্ষ্য করে কত গুণ, এর সাথে কত গুণ করলে এটা আসবে 2.5 গুণ। তাহলে আমাদের টোটাল 100%-এর সঙ্গেও 2.5 গুণ করে দেবো, তাহলে যেটা আসবে সেটা উত্তর। তো 2.5 গুণ মানে 250। সঠিক উত্তরটি 250, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের 22 নম্বর শুরু। দেখো, আজকের 22 নম্বর অঙ্কটি কি বলছে, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পায়, যাত্রী সংখ্যা 20% কমে গেল, তার আয় বাড়বে না কমবে? একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আচ্ছা, প্রথমে আমি যদি ভাড়া এবং যাত্রী সংখ্যাকে আমি 100% ধরে নিই, তাহলে এটাকে কি বলা যায় ভাই? যে যাত্রী সংখ্যা কি বলেছে? আচ্ছা, ভাড়া 20% বেড়েছে, তাহলে 100-র ভিতরে 20% বাড়িয়ে দিলাম। যাত্রী সংখ্যা কি করেছে? 20% কমেছে। তার মানে এটাকে 80 করা যায়, ঠিক আছে? তো নিচেই কত? 100। দেখো, কাটাকাটি করছে, 8 বানাম কত? 96। তো আমার আগে ছিল কত ভাই? 100। তো কত কমেছে বলো তো? মোটের উপরে 4% হ্রাস, ঠিক আছে? তো দেখো, এটাকে আমি একটু অন্য কনসেপ্টে তোমাদের এর আগেও বলেছি, এখনও বলছি, যে এরকম যদি একই পার্সেন্টেজ বৃদ্ধি আর একই পার্সেন্টেজ হ্রাস হয়, সেটা উপরে 2বার গুণ করে দিতে হয়, আর নিচে সর্বদা 100 দিয়ে ভাগ করে দিতে হয়, ঠিক আছে? তো দেখো, এক্ষেত্রে যে উত্তরটা পাওয়া যাবে সব সময় সেটা হ্রাসই আসবে, কোনো সময় কিন্তু বাড়বে না। এই কথাটা একটু মাথায় রাখবে। তো এটাও করতে পারো, এটাও করতে পারো, তো তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে। তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখো, পরবর্তী অঙ্কে এখানে বলেছে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো? এইসব অঙ্ক আমি দেখি অনেকে ভেন ডায়াগ্রাম মানে চিত্র এঁকে, মানে ছবি এঁকে করার চেষ্টা করে, কিন্তু আমি বলছি এসব অঙ্ক কোনো ছবি আঁকা লাগে না, ঠিক আছে? তো দেখো, এই অঙ্কগুলো কি আমরা অন্য কনসেপ্টে করতে পারি। দেখো এখানে তো কোশ্চেন তো দেওয়াই আছে, আমি কোশ্চেন লিখছি না। 40% ইংলিশে পাস করেছে, তার মানে আর এর সঙ্গে যদি 30% গণিতে পাস করেছে, তার মানে টোটাল উভয় কত পার্সেন্ট পাস করলো ভাই? 75%। তো আর একটা উভয় কত দেওয়া আছে ভাই? 15%। তো দুটো পার্সেন্টেজ থাকতে পারে না, সরি দুটো পার্সেন্টেজ না, মানে দুটো উভয় থাকতে পারে না, ওই কারণে সবসময় আমরা বাদ দেবো। তাহলে এটা কত আসবে? 55। বাদ দিলে কত হবে? 55। তো টোটাল ছিল কত আমার? 100%। এইখান থেকে বাদ দিলে তাহলে 55% পাস করেছে। তো 100 টোটাল স্টুডেন্ট, তার ভিতরে যদি 51 পাস করে, ফেল করবে কত? 45। তো সব সময় অঙ্কগুলি এইভাবে করবে, ঠিক আছে ভাই? তো আশা করি বুঝতে পেরেছো। দেখো, আজকে 24 নম্বর অঙ্ক কি বলছে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাশ করে, 70% ছাত্র হিন্দিতে পাশ করে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে?
তা ভাই একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আগের বার আমি বলেছি 60% প্লাস 70%, এটা যদি যোগ করে দিই তো এটা আমাদের কি হবে, উভয়, তার মানে 7 আর 6 13, 7 আর 6 13, 130%, 130%। তাহলে এটা ওয়াই হয়ে গেল। তাহলে আর একটা ওয়াই আমাদের কোশ্চেনে দেওয়া আছে, সেটি কত পার্সেন্ট ভাই, সেটি দেওয়া আছে 40%, সেটি দেওয়া আছে 40%। তো দুটো ওয়াই থাকতে পারে না, আমি বাদ দিয়ে দেবো, সবসময় এইভাবে বাদ দিয়ে দেবো। তাহলে এটা কত পাবো বলো তো, 90%। এই 90% স্টুডেন্ট কি করেছে, পাস করেছে। 90% স্টুডেন্ট কি করেছে, পাস করেছে। টোটাল ছিল কত ভাই, 100, এর থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 10% কি করেছে, 10% স্টুডেন্ট ফেল করেছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরকম অঙ্কগুলো সবসময় এইভাবে করবে, কোনো ভেন ডায়াগ্রামের দরকার নেই এখানে, যেখানে দরকার নেই সেটা আমরা ব্যবহার করব না, ঠিক আছে। আজকের 25 নম্বর অঙ্ক বলছে, এক শহরের জনসংখ্যা 18,000, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। ভাই একটা কথা বলি, এই 10%কে যদি আমি অংশ করি, দেখো এটা কত হয়, 1/10। তার মানে নিচেরটা সবসময় অরিজিনাল নাম্বার ধরতে হয়। তাহলে প্রথমে যদি 10 জন জনসংখ্যা ছিল, এক বেড়েছে মানে কত, 11 জন। তাহলে এটাকে আমি 10%কে লিখতে পারি 11/10 আকারে কিন্তু বেড়েছে। তো বারবার এইভাবে দেখাবো না, 10%কে অংশ করলে কত হয় সে তোমরা অবশ্যই জানো, সবাই জানো, ঠিক আছে, তবুও আমি একবার দেখিয়ে দিলাম। তো এটা বলছে জনসংখ্যা, এই শহরের জনসংখ্যা প্রথমে ছিল কত, 18,000, ঠিক আছে। এর উপরে 2 বছর কত আকারে বেড়েছে, 11/10 আকারে বেড়েছে, 11/10 আকারে বেড়েছে। তো 2 বছর পর জনসংখ্যা কত, এই কারণে 2 বার গুণ করলাম। তো এই জিরো তো কাটছে ভাই, তো 11 তো কাটছে না। তাহলে আমাদের যে উত্তরটা হবে, দেখো এটার সাথে এটা গুণ করে তো অবশ্যই উত্তর বের করতে পারবো, কিন্তু এটা করতে গেলে মিনিমাম 10 সেকেন্ড টাইম লেগে যায়। তো আমি বলছি এটা মাল্টিপল কনসেপ্টে করো। দেখো এখানে আমি উত্তরগুলো দেখে নিচ্ছি, শুধু একমাত্র বি নাম্বার, একমাত্র বি নাম্বারই হলো 11-র মাল্টিপল, ঠিক আছে। কেন 11 তো কাটছে না, তার মানে আমরা জানি যে এটা 11-র সঙ্গে গুণ করার ফলে যে উত্তরটা আসবে সেটাই উত্তর। তো একমাত্র বি নাম্বার অপশন। তো বি নাম্বার অপশনে কত আছে ভাই, দেখে নিয়ে যাক। আচ্ছা, 11-র মাল্টিপল কিভাবে বুঝবো, তো একবার বুঝিয়ে দিই। দেখো এরকম বেজোড় স্থান আর জোড় স্থানে, তো এদিকে 0, এর কোনো দাম নেই। তো বেজোড় স্থান আর জোড় স্থান মানে এটা বেজোড় স্থানগুলো আমি যোগ করলে কত আসবে, 9। আর জোড় স্থান দেখো এটা 2 নাম্বার আর 4 নাম্বার পজিশন, যোগ করলে কত, 9। এদের পার্থক্য যদি 0 অথবা 11-র কোনো গুণিতক হয়, 11-র কোনো গুণিতক হয়, তাহলে সেই সংখ্যাটি সর্বদা বুঝে যেতে হবে এটা 11-র মাল্টিপল। তাহলে আমাদের সঠিক উত্তরটি কোনটা হয়ে যাবে ভাই, বি নাম্বার অপশন। একটু দেখে নিও, আর যদি না পারো, আর যদি বুঝতে না পারো, তো এটার সঙ্গে কি করবে, সবগুলো গুণ করে দেবে, ঠিক আছে। তো চলো, দেখো 26 নম্বর অঙ্কে কি বলছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। দেখো এটা আগে জনসংখ্যা কত ছিল, তো আমরা একটু আগেই দেখলাম 10%কে অংশ করলে কত পাবো ভাই, 1/10, ঠিক আছে, 1/10। তাহলে বৃদ্ধি পেয়েছে, তাই তো, এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে 11/10 আকার। তো এখানে 7,986, এটা হলো বর্তমান জনসংখ্যা। তো এর উপরে 10% হারে বৃদ্ধি পেয়ে কিন্তু এইটা হয়েছে, 10% হারে বৃদ্ধি পেয়ে কিন্তু এই জনসংখ্যাটা এসেছে। তাহলে আগে বলেছে, আগে মানে কি কম আসবে, ওই কারণে 10টাকে আমি উপরে দেবো, 11টাকে আমি নিচেই দেবো। তো এই প্রক্রিয়া 3 বছর ধরে হয়েছে, মানে 3 বার গুণ করে দেবো, 10/11, ক্লিয়ার। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, এটা যদি আমি 11 দিয়ে কাটি, 11-র মাল্টিপল তো অবশ্যই 11 দিয়ে যদি কাটি, 7-11 কত, 77, হাতে কত থাকছে 2, তো 6, সরি 11 দুগুণে কত, 22, হাতে থাকছে 6, 6-11 66। আবার যদি কাটি এটা 5-11 55, 6-11 66, তো এটা কাটলে 66 আসবে, এটা কাটলে 6 আসবে। তো এইগুলো যদি আমি সব গুণ করে দিই, 6,000 উত্তর আসবে। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ভাই কত, 6,000। আশা করি বুঝতে পেরেছো। আজকে 27 নম্বর অঙ্কে কি বলছে, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত। তো এইখানে টোটাল বই আমি 100% ধরে নিচ্ছি। দেখো 100-এর ভিতরে 40% যদি ইংরেজি হয়, তো বাকি বই কত,
বাকি বই হলো 60%, তো বাকি বই 60% হলো ইংরেজি। এইবার এই বাকি বইয়ের 40% হিন্দি। আবার টোটাল যদি হিন্দি বইয়ের সংখ্যাটাও দেওয়া আছে কত, 4800, তাহলে দেখো এর 40%, এর উপরে যদি আমি 40% বের করি ভাই কত আসবে বলো তো? এর উপরে 40% বের করলে এই জিরো এই জিরো এই জিরো এই জিরো মানে 24। এই 24%-এর মান কত দেওয়া আছে? 4800। একটু ভালো করে লক্ষ্য করো, এর কত গুণ এটা? এর 200 গুণ। এর সঙ্গে 200 গুণ করলে এটা আসবে। তো 100%-এর সঙ্গেও আমি কত গুণ করব? 200 গুণ। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা কত আসবে ভাই? 2000, সরি 2000 না, 20000। তো এটাকেই আমি বলছি মাল্টিপল কনসেপ্ট। এই কনসেপ্টটাই তোমরা করবে। আর যদি না হয় তো সহজ জিনিস, তো ঐকিক নিয়মও করে নেবে, কোনো প্রবলেম নেই। দেখো ভাই, এই কোয়ালিটির অঙ্কগুলোকে আমরা কি করে করতে পারি? 28 নম্বর অঙ্ক কি বলছে? কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? দেখো, এর আগের ভিডিও মানে প্রথম ভিডিওতেও কিন্তু আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, তবু আর একবার ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো, এখানে আমি যদি ধরি যে দ্রব্যের ক্রয় মূল্য 15% বৃদ্ধি, বিক্রয় এত, তাহলে ক্রয় আর বিক্রয়কে যদি আমি 100% করে ধরি, তাহলে দেখো, তো প্রথমে বিক্রয় দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেয়েছে, তো 115 বলা যায়। আবার বিক্রয় 20% হ্রাস পেয়েছে, মানে কত? 80। নিচেই কত? 100। তো সর্বদাই অঙ্কগুলো এইভাবেই করবে তোমরা, সর্বদা এইভাবে করবে। তো একটা যেটা কাটছে, তো এটার সাথে যদি ইয়ে করি তো কত আসবে দেখো? 11.5 আসবে। তো 11.5 মানে কত? 8 11 88 আর 4 মানে কত? 92। তো এটা পাচ্ছি আমি ভাই কত? 92। আগে ছিল কত? 100। তো লস হলো কত বলো তো? 80% ক্ষতি হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সবাই তো বুদ্ধিমান, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, তো অঙ্কগুলো এইভাবেই করবে, এর বাইরে অন্য কোনো নিয়মে করবে না। পরীক্ষায় 1 সেকেন্ড বাঁচানো মানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য সিলেকশন কিন্তু থেমে যেতে পারে। ঠিক আছে, আজকের 29 নম্বর অঙ্ক কি বলছে? কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায় কোনো পরিবার কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আগে আমি ধরে নিচ্ছি কত, খরচটা আমি 100% ধরে নিচ্ছি, তো এর উপরে 30% বাড়িয়েছে, তার মানে কত হবে বলো তো? 130% হবে। তার উপরে এর থেকে কিছু কমিয়েছে, এর থেকে কিছু কমিয়েছে, তার মানে এর থেকে তো লাভ আছে না, নাহলে 4% কি করে লাভ হবে? তাহলে কত হবে? 104। তো আগে ছিল এটা, এখন এটা, তাহলে কত কমেছে ভাই? 26। তো কার উপরে? 130। 130-এর উপরে কত কমেছে ভাই? 26। দেখো, তাহলে একে কত, 100 কত? শতকরা করতে গেলে কি করব আমরা? সব সময় 100 দিয়ে গুণ করব। তাহলে সঠিক উত্তরটি কত হবে ভাই? 20%। ওকে, তো ঠিক আছে, চলো পরবর্তী নেক্সট। সরি না, দেখো আজকে 30 নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে যদি 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? ভাই এখানে আমি মোট বেতন 100% ধরে নিয়েছি, তো 5% কর দেওয়ার পর তাহলে 5% কর দিয়ে দিতে থাকছে কত বলো তো হাতে? 95% থাকছে। এর উপরে আবার কি বলতে? 95% খরচ করে ফেলেছে, তাহলে থাকছে কত ভাই? থাকছে হলো 5%। তো এর 5% যদি করা হয়, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এর যদি 10% হতো তো কত হতো? 9.5 হতো। তাহলে এর 5% মানে কত? 4.25 আসবে। 4 পয়েন্ট কত আসবে ভাই? 4.75 আসবে। তাহলে এর এত পার্সেন্ট, তার মানে এত পার্সেন্ট খরচ হয়ে গেছে। তাহলে এটা কত আসবে ভাই? একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এটার সাথে এর 4 পয়েন্ট কত আসবে ভাই? 4.75। 4 কত? 75। ঠিক আছে, 4.75 এর সাথে 2 গুণ করলে কত হবে? 14 গুণ 8 9.5। ঠিক আছে, তো এত পার্সেন্ট তো হাতে রয়ে গেছে কত হয়? এত পার্সেন্ট, 4.75% হাতে রয়ে গেছে। আর ওদিকে হাতে কত আছে বলো তো? 114। একটু খেয়াল করে দেখো, এর সঙ্গে কত গুণ বলো তো? 24 গুণ। তাহলে আমাদের টোটাল আছে কত? 100%। এর সঙ্গেও এর সাথে 24 গুণ করব, এর সঙ্গেও 24 গুণ করব, তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 24।
আশা করি বুঝতে পেরেছো। দেখো 31 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি পেলে 3 বছর পর বেতন কত হবে? এর আগে এই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি, একটু দেখো, খুব মজা, এই অঙ্কগুলি করে খুব মজা। তো 10,000-এর উপরে 3 বার বেড়েছে, 3 বার বেড়েছে, কত কত বেড়েছে ভাই? 10% হারে। তো 110 বাই 100 করতে পারি। তারপরে কি বলেছে বলো, তারপর 20% বেড়েছে, তো 120 বাই 100 করতে পারি। তারপরে কি বলেছে, 30% বেড়েছে, তো 130 বাই 100 করতে পারি। তাহলে দেখো এইখানে টোটালে কটা জিরো আছে? 6টা জিরো। উপরে সরি একটা জিরো মিস করেছি, তো 6টা জিরো। আর এইখানে কটা জিরো আছে ভাই? টোটালে 7টা জিরো আছে। তো এইগুলো সব কেটে দিচ্ছি, এই একটা, এই একটা, এই একটা, একটা, এই একটা, এই একটা, এই একটা, একটা, এই একটা, এই একটা। দেখো তাহলে দেখো আবার এটা 13-র গুণিতক দেখবো কিংবা 11-র গুণিতক দেখবো, তাই তো? হয় 13-র গুণিতক দেখবো না 11-র গুণিতক। তাহলে 11-র গুণিতক, হ্যাঁ ইয়েস 11-র গুণিতক, 11-র গুণিতক আমি পেয়ে যাব। অপশনের দিকে একটু ভালো করে দেখে নিই আমি। তো হ্যাঁ, সি নম্বর অপশন 11-র গুণিতক ভাই, সি নম্বর অপশন 11-র গুণিতক। তাহলে সি নম্বর অপশন কত আছে? দেখো এটা 11-র গুণিতক। তো আর একবার বলে দিই, বিজোড় স্থান আর জোড় স্থান, বিজোড় স্থান আর জোড় স্থানের যোগফলের পার্থক্য। তো এটা কত পাচ্ছি? যদি জোড় স্থানগুলো যোগ করি 13 পাচ্ছি, বিজোড় স্থানগুলো 1 আর 1 2, তো এদের পার্থক্য কত এসছে? 11। আমি বলেছিলাম 11 কিংবা 0 কিংবা 11-র কোনো মাল্টিপল যদি হয়, তো সেই সংখ্যাটি সম্পূর্ণ কি হবে ভাই? সম্পূর্ণ 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে? এত। ঠিক আছে, সি নাম্বার। তো চলো নেক্সট। কোনো গুণ করে দেখার কোনো কারণ নেই, কিন্তু বারবার বলতে, শুধু মাল্টিপল দেখো না, এইগুলো এক একটা কি বলো তো, এইগুলো এক একটা ব্রহ্মাস্ত্র। ঠিক আছে, এই ব্রহ্মাস্ত্র থাকা মানে মনে করো তো উত্তর তোমার সঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি ঠিকঠাক প্রয়োগ করতে পারো। দেখো আজকের 32 নম্বর অঙ্ক কি বলছে, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 10%, 20% আর 30% হ্রাস পেয়ে 50 কত একক দশক শত 5,40,000 টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল? ঠিক আছে, 5,40,000 টাকা হয়েছে, তাহলে প্রথমে গাড়িটির দাম কত ছিল? প্রথমে কত ছিল? ঠিক আছে, তো হ্রাস পাওয়ার ফলে কত এসছে বলো তো? তাহলে আমি বলতে পারি বর্তমান এত টাকা আছে। তাহলে কত পার্সেন্ট হারে হ্রাস বা বৃদ্ধি পেয়ে এসছে সেটা একবার দেখে নিই। বলছে একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে, তাহলে সব ক্ষেত্রে হ্রাস পেয়েছে। তাহলে 10%কে অংশ করলে কত? 10%কে যদি আমি অংশ করি, তো এখানে বলেছে কি প্রথমে গাড়িটির দাম কত? তো 10%কে অংশ করলে, তো দেখো 1/10 মানে প্রথমে 10 টাকা ছিল, তাই 1 টাকা হ্রাস পেয়েছে মানে 9 টাকা। তারপরে কত ভাই? তারপরে বলছে 20% হ্রাস, তার মানে প্রথমে যদি 5 টাকা থাকতো, তো এখন কত ভাই? 4 টাকা। ঠিক আছে, তারপর দেখো 30% হ্রাস, তার মানে প্রথমে যদি 10 টাকা থাকতো, এখন কত ভাই? 7 টাকা। তা একটু খেয়াল করে দেখো, এখানে যোগ করে দেখো, যার যোগফল 9 সেটা 9 দিয়ে তো অবশ্যই ভাগ যাবে। তো 9 দিয়ে যদি আমার ভাগ দিতে হয়, তো 5 নং কত? 5 নং 45, 5 নং 45 তো 54, তার মানে 6 নং 54। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে 3টে জিরো, 3টে জিরো। তারপরে কি বলতে দেখো 4 নাম্বার, তাহলে 4 14 কত? 56। তারপরে 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণে 14 মানে কত? 200। তাহলে 5 দুগুণে 50, 50 500, 500 ইন্টু 200 ভাই, 500 ইন্টু 200 কত উত্তর হয়ে যাবে? 5 দুগুণে 10, তারপরে 4টে শূন্য, 1 2 3 4 5। তাহলে সঠিক উত্তরটি কত হয়ে যাবে ভাই? 1 লক্ষ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকে 33 নম্বর অঙ্ক কি বলছে, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4%, 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা যদি
1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? 3 বছর পর বলেছে, তো কোনো ব্যাপার না। আর এইগুলো কি বলেছে, পরপর যথাক্রমে এত পরিমাণে কমে গেল। আচ্ছা, কমে গিয়েছে না, কমে যদি যায়, বর্তমান কত ভাই? বর্তমানে এত আছে, তো 2% প্রথমে কত কমেছে? 2%। তাহলে 2% যদি কমে যায়, তো বর্তমানে তাহলে কত থাকছে? 98। 98 বাই কত? 100। 100-র মধ্যে 2 কমেছে, তার 4%, তার মানে কত? 96। 100-র ভিতরে কমেছে 4 কমেছে, তার কত? 6%। তাহলে 100-র ভিতরে 6 কমেছে, তাহলে থাকছে কত? 94 বাই কত? 100। ঠিক আছে, তো এখানে 3টে জিরো আছে, এখান থেকেও 3টে জিরো আমি কাটতে পারি, তো আর জিরো নেই। দেখো ভাই, এইগুলো দিয়ে তো একটা ভাগ তো যাবেই, ভাগ দিলে এখানে কত আসবে বলো তো? তাহলে নিচেরটা থাকছে না, আর তো থাকছে না, 1.25 থাকছে, আর নিচের 100 আর থাকছে না। তাহলে দেখো উত্তর যা হবে, এর ভিতরে 98 আছে ভাই। 98কে আমি লিখতে পারি 7 × 14। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি উত্তর যেটা হবে, এটা 14 × 7-এর মাল্টিপল হবে। তো 7-এর মাল্টিপল দেখা সহজ, ওই কারণে আমি 7-এর মাল্টিপলটা দেখে নেব কোন অপশানে আছে। আচ্ছা, 7-এর মাল্টিপল একটু দেখে নিচ্ছি আমি ভাই। 7-এর মাল্টিপল একমাত্র ডি অপশান। তো ডি অপশান একটু খেয়াল করে দেখো, 7-এর মাল্টিপলটা আমি শিখিয়ে দিচ্ছি। আর আমি ভিডিও শুরু করার আগেই শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে ভিডিওটি আমি বানানোর চেষ্টা করবো সম্পূর্ণ মাল্টিপল কনসেপ্ট। তো দেখো, 7-এর মাল্টিপল মানে কত হয়? টোটাল সংখ্যাটা আছে, ঠিক আছে, লাস্টের দিক থেকে তিনটে সংখ্যা নিয়ে একটি করে পেয়ার তৈরি করবে। তাহলে দেখো, এখানে তিনটে করে নিয়ে একটি করে পেয়ার তৈরি করলাম, তাহলে একটা 544, একটা 110। বড়টার থেকে ছোটটা বাদ দেবো, তাহলে এখানে বড়টা হলো 544, এটা 110, এটা বাদ দিলে কত হবে ভাই? 434। 434, একে দিয়ে যদি 7 দিয়ে ভাগ দিয়ে দাও, অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, তাহলে 7 দিয়ে ভাগ দিলে কোনো অবশিষ্ট অবশ্যই থাকবে না। দেখো, 7 দিয়ে যদি দিই, 6 7 কত? 42, তো 6 আসবে, তারপর 1 থাকছে, মানে 14। 7 দুগুণে 14। দেখো, কোনো অবশিষ্ট থাকলো না, কমপ্লিট ডিভাইড হয়ে গেল। তার মানে বলা যায় এটা ডি অপশান 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে উত্তরটা আমার 7-এর মাল্টিপল দিয়ে ছিল, ওই কারণে ডি নাম্বার অপশান সঠিক উত্তর। তো তোমরা গুণ করতে চাইলে পরীক্ষায় এইগুলো কি গুণ করতে বসবে ভাই? গুণ করতে গেলে তো প্রচুর টাইম লাগবে, তোমার আগে অনেকে উত্তর বের করে খাতা জমা দিয়ে বাড়ি চলে আসবে। ঠিক আছে, তো কম্পিটিশনের দিনে তোমার আগে যদি কেউ বেরিয়ে যায়, তাহলে তুমি তো বেরোতে পারবে না। সবসময় স্মার্ট ভাবে করার চেষ্টা করবে ভাই, বারবার বলছি। ঠিক আছে, নিলাম তার বেতনে 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত টাকা? ভাই দেখো দেখো, এইসব অঙ্ক একদম সহজ, খুব মুখে মুখে করা যায়, তবু আমি দেখিয়ে দিচ্ছি। নিলামের টোটাল বেতন আমি ধরে নিচ্ছি 100%। ভাই 20% খরচ করে দে, তার হাতে থাকছে কত বলো তো? 80%। আবার এই 80%-এর ভিতরে কত পার্সেন্ট খরচ করেছে বলো তো? এই 80%-এর ভিতরে আবার 70% সংসার খরচ করে, তো থাকছে কত বলো তো হাতে? 30%। তাহলে এর 30% মানে কত আসবে বলো তো? 24। তো এই 24 মানে কত? 3600 টাকা। দেখো, এর কত গুণ? এটা 150 গুণ। ওকে, এর কত গুণ ভাই? 150 গুণ। তাহলে ওর টোটাল ছিল কত? 100%। তো 100-এর সঙ্গে 150 গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই উত্তর। তাহলে কত? 15,000। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই জায়গায় যদি বুঝতে না পারো, এখানে একটা 100 বসিয়ে দাও না, এটার সাথে এটা কাটবে, তার মানে কি? এই 0 কাটবে, তাই না? তাহলে কত পাবো? 24 পাবো। ক্লিয়ার? তো না দিলে হয়, যতটা স্মার্ট ভাবে করা যায় সেটা করার চেষ্টা করবে না। ওকে, স্টার্ট। দেখো, আজকে 35 নম্বর অঙ্ক কি বলেছে? একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা আমি 100% ধরছি ভাই। তো 100% ধরলে যে বিজয়ী প্রার্থী, আচ্ছা বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়েছে। বিজয়ী প্রার্থী যদি 60% পায় 100-র ভিতরে, তাহলে আর পরাজিত প্রার্থী কত পাবে বলো? পরাজিত প্রার্থী 40% পাবে। তো 40% পাবে। এদের পার্থক্য মানে যে বিজয়ী প্রার্থী সে অত পার্সেন্ট ভোটে জয়লাভ করেছে। তো
তো বিজয় প্রার্থী কত পার্সেন্ট ভোটে জয়লাভ করেছে ভাই? 20%। এই 20%-এর মান কত দিয়েছে? 5000। 20%-এর মান যদি 5000 হয়, তাহলে এর সঙ্গে কত গুণ করলে এটা আসবে বলো? তো 50 ধরছি, 50 যদি ধরে এর তো 2.5 গুণ, মানে 2.5 গুণ, তাহলে 2.5 তার মানে কত? 250 গুণ। ঠিক আছে, এর সাথে 250 যদি আমি গুণ করি তো এটা পাওয়া যায়, এটা পাওয়া যায়। তাহলে দেখো, তাহলে এইখানে মোট ভোটারের সংখ্যা কত? 100%। তো 100-এর সঙ্গেও আমি কত গুণ করবো বলো তো? 250 বা 250। তাহলে এর সাথে এটা গুণ করলে কত আসবে? 25,000। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 25,000। আজকে 36 নম্বর অঙ্ক কি বলছে ভাই একটু দেখো। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটারের সংখ্যা কত? দেখো ভাই, অঙ্কটি পড়ে মনে হচ্ছে অঙ্কটি খুব কঠিন, কিন্তু না। এটাকে যদি আমি মোট ভোটার 1000 ধরে নিই, তাহলে দেখো এর 70% ভোটার ভোট দিয়েছে। তাহলে 1000-এর 75% ভোটার ভোট দিয়েছে। 75%কে আমি 3/4 আকারে লিখতে পারি। তাহলে এটার সাথে এটা কাটলে কত আসবে? 250। তার মানে ভোট দিয়েছে কত? 750। এর ভিতরে আবার 2% ভোট দেয়নি, 2% ভোট বাতিল। তো এই 2% যদি আমি করি, এখান থেকে 0 0 করে দিচ্ছি, একটু ডিটেলসেই করে দিচ্ছি, নাহলে এরকম অঙ্ক তোমাদের যদি আমি শর্টকাট করে দিই তো বুঝতে খুবই প্রবলেম হবে। তো দেখো, তাহলে এই 0 0 কাটলাম, তাহলে নিচেই 10, মানে এক ঘর পরে পয়েন্ট আমি বসিয়ে দিতে পারি। তাহলে 7.5 × 2 মানে কত? 15। তো 2% ভোট মানে 15টি ভোট বাতিল। তাহলে ছিল কত আমার? 750। 750-এর থেকে 15টি ভোট বাদ করে দিলে এইখানে তো গ্রাহ্য ভোট কত? 735। ঠিক আছে, 735। এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এবার প্রশ্নে বলা আছে গ্রাহ্য ভোট 735। এই 735-এর 3/4 মানে 75%, 3/4 এত ভোট পেয়ে যে বিজয় প্রার্থী গ্রাহ্য ভোটের 75% মানে 3/4% ভোট পেয়ে সে জিতেছে, কত ভোটে জয়লাভ করেছে? 9,261। তাহলে আমি বলতে পারি এক মানে কত? তাহলে উপরে যে সংখ্যাগুলো আছে নিচের সংখ্যাটি উপরে। ওকে, তো এখানে কত? 735 × 3। তারপরে দেখো 1000, আমরা তো ধরে নিয়েছিলাম 1000। তো 1000 মানে কত? ওকে, তো আশা করি বোঝা গিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, এটা 9,261 মানে আমরা বলতে পারি 21-এর কিউব। তাহলে 21 দিয়ে তো অবশ্যই কাটবে, 21 দিয়ে কাটলে 441। আর এটা যদি 21 দিয়ে কাটি 35। তো আবার দেখো 7 দিয়ে যদি কাটি এটা 63 আসবে, 63। এটাকে 7 দিয়ে কাটলে 5 আসবে। এটাকে আবার 63-কে 3 দিয়ে কাটলে 21 আসবে। ঠিক, তাহলে এই 5-কে যদি আমি এই 200 আসবে। তাহলে দেখো উপরে থাকছে কি 400, 400, 4 দুগুণে 8 মানে 800 × 2100, 800 × 21। তাহলে 100 0 100 0 0 8 × 8, 8 দুগুণে 16। তাহলে দেখো আমাদের সঠিক যে উত্তরটি হয়ে যাবে 16,800। ঠিক আছে, অঙ্কটা একটু বড় করলাম এই কারণেই যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, না হলে আরেকটু শর্ট করে দেওয়া যেত। ওকে, তো আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। দেখো আজকে 37 নম্বর অঙ্ক কি বলছে? কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বর জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? এক কাজ করবে, পার্সেন্টেজের ডিফারেন্স নেবে, আর পার্সেন্টেজ ছাড়া যে শুধু সংখ্যা আছে, যে নাম্বারগুলো আছে তাদের ডিফারেন্স নেবে। তাহলে পার্সেন্টেজ মানে কত? 40%।
40% আর কত ভাই 30%, এদের ডিফারেন্স মানে কত 10%। 10%। আবার আবার দেখো আর একটা জায়গায় কি বলেছে যে 15 আর 35, দেখো 15%, সরি 15 আর কত 35 এর ডিফারেন্স। আচ্ছা 15 আর 35 এর ডিফারেন্স, তো 35 এর ডিফারেন্স যদি আমরা করি কত পাবো বলো তো 50। তাহলে বলতে পারি যে এই 10% এর মান কত ভাই 50। তাহলে 1% এর মান কত আসবে, 1% এর মান আমরা পাচ্ছি কত 5। তাহলে 1% এর মান 5। আর একটা যে শর্তটা ছিল এইখানে, সেই শর্তে কি বলেছিল যে একজন 30% নম্বর পেয়ে, এই 30% নম্বর পেয়েছে, তার সঙ্গে যদি আরো 15 নম্বর যোগ হতো তাহলে সে পাস করতো। তাহলে এটা সমান পাস সমান এটা বলা যায়। তাহলে একটু খেয়াল করে দেখো 1%-এর মান, 1%-এর মান যদি 5 হয় তো 15 সমান কত পার্সেন্ট দিতে পারে বলো তো, 15 সমান 3%। তাহলে আমাদের পাস করতে হলে শতকরা কত পার্সেন্ট লাগবে ভাই 33%। দেখো একটু বড় হয়ে গেল, তো এটাকেই আমি শর্টকাট করে দিচ্ছি, শর্ট কিভাবে করবে, ঠিক আছে। তো চলো দেখি। দেখো পরে এইখানে বলেছে একজন 30% নম্বর পেয়েছে, আরও 15 নম্বর জনই ফেল করেছে। এই 15 যদি আমি অ্যাড করে দিতাম ভাই, তাহলে কি করতো, সে পাস করতো। তাহলে এটা সমান আমি বলতে পারি এই পাস সমান এত বলা যায়। তাহলে আমি কি বললাম যে পার্সেন্টেজটা যার যার গায়ে পার্সেন্টেজ লেখা আছে সেটাও বাদ দেবে, আর যেটা পার্সেন্টেজ নেই সেটাও বাদ দেবে। তাহলে 40-এর থেকে 10 বাদ দিলে, সরি 30 বাদ দিলে 10%। এই 10% মানে ওইটাও যদি পার্থক্য করে কত আসবে ভাই 50। তাহলে এই জায়গার থেকে বলা যায় এই 1%-এর মান কত 5। তো 15 সমান কত আসবে, তাহলে এই 15 সমান যে কত পার্সেন্ট সেটা বের করতে পারলেই হবে। দেখো ভাই, তো এর কত গুণ, এটা 3 গুণ, তাহলে এরও 3 গুণ মানে 3%। তাহলে এই জায়গায় আমি বলতে পারি এই 15 মানে কত 3%। তাহলে এটা বলা যায় 5 নম্বর শতকরা পাস পার্সেন্টেজ কত 33%। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে 38 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপরে 5% কমে গেল, কমে 20,900 টাকা হলো। তার প্রাথমিক বেতন কত টাকা। প্রাথমিক বেতন যদি আমি 100% ধরি ভাই, একটু খেয়াল করো, প্রথমে 10% বেড়ে গেছে মানে কত এসছে বলো তো 110 টাকা এসছে। এবার এই 110 টাকার উপরে 5% কমেছে ভাই 10%, এর উপরে 5% কমেছে। যদি 10% কমতো তাহলে কত হতো বলো তো, 10% কমলে 11 কমতো, তাহলে 10% হাফ, তো তাহলে 11 হাফ, তার মানে কত কমবে বলো তো 4.5 5.4 কমবে। তাহলে এই জায়গার থেকে 5.4 বাদ দিলে কত থাকবে বলো 104.5। এটার মান বলে দিয়েছে 20,900 টাকা। তাহলে একটু খেয়াল করো এর কত গুণ, এটা বলো তো 200 গুণ। তাহলে এর যদি 200 গুণ হয়, এর সাথে 200 গুণ করার ফলে যদি এটা আসে, তো 100-র সঙ্গেও 200 গুণ করার ফলে যেটা আসবে সেটাই আমাদের 100% উত্তর হওয়া উচিত। তো এটার সাথে এটা গুণ করলে কত আসবে ভাই 20,000। তো আশা করি সকলে খুব ভালো বুঝতে পেরেছো। তোমার মাল্টিপল কনসেপ্ট তো আগেই বলেছে, যদি না বুঝতে পারো তো কি নিয়ম করবে। আজকের 39 নম্বর অঙ্ক কি বলছে, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে 18,000 হয়, 6 বছর পর জনসংখ্যা কত হবে। তো কোনো ব্যাপার না, বর্তমানে দেওয়া আছে কত 12,000, এইবার নির্দিষ্ট হারে বাড়ে মানে কত 2 বছরে কত এসছে 18,000। তো এই জায়গার থেকে এই জায়গায় আসতে 2 বছর টাইম লেগেছে, তার মানে বেড়েছে কত বলো তো, এখানে যদি আমি ডিফারেন্স করি কত 6,000। ঠিক আছে, তো আরো 2 বছর, আরো 2 বছর যদি করি তাহলে এখানে 6 বাড়বে, তাহলে আরো 2 বছর যদি 6 বাড়ে তো এখানে কত 24,000 আসবে। ঠিক আছে, তো এই জায়গার থেকে 2 বছর হয়ে যাচ্ছে, তো আরো 2 বছর যদি করি তাহলে কত আসবে ভাই 30,000। তো দেখে দাও 6 বছর, তাহলে 6 বছর পরে কত থাকবে বলো তো 30,000। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের 40 নম্বর অঙ্ক কি বলছে দেখো, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত 2:3। যদি ছাত্র
20% ছাত্রী 40% প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? দেখো এখানে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত, এটা বয় এটা গার্লস, তো 2:, কত হয় 2:3। আচ্ছা 2:3। তো দেখো এর যদি কিছু পার্সেন্টেজ বের করতে হয় কি হবে ভাই বলো তো? পয়েন্ট আসবে। পয়েন্টের জন্য আমরা কি করছি, সবার সঙ্গে 10 গুণ করে দিচ্ছি। তাহলে 10 গুণ করে দেওয়ার সুবিধাটা কি হলো দেখো, এইখানে বলেছে যে যদি 20% ছাত্র, সরি 20% যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? 20% ছাত্র, এর 20% যদি ছাত্র প্রাপ্তবয়স্ক হয়, তাই অপ্রাপ্তবয়স্ক কত? অপ্রাপ্তবয়স্ক কত? 80%। তাহলে এর 80% মানে কত? 16। ঠিক আছে, একটু মুখে মুখে হিসাবটা বুঝে নিও। তো এর আবার কত পার্সেন্ট হয়? এর 30% যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত? 70%। এর 70% মানে কত আসবে? এর 70% মানে 21। তাহলে এই জায়গায় আমরা টোটাল কত পাচ্ছি বলো তো? টোটাল আমরা পাচ্ছি ভাই কত বলো তো? টোটাল পাচ্ছি আমরা 37 পাচ্ছি। আর এদিকে টোটাল আমাদের কত বলো তো? 50। তো 50-এ যদি এত পাই, তাহলে দেখো তো 100-এ কত, তাই না? 100% শতকরা সবসময় 100-এর উপরে। এর কত গুণ? এটা 2 গুণ। তাহলে এরও নিশ্চয়ই 2 গুণ হবে। তাহলে এর 2 গুণ করলে কত আসবে? 74%। সঠিক উত্তর কত হবে ভাই? 74%। বুঝতে পেরেছো? চলো বন্ধুরা, আজকে আমি যে পার্সেন্টেজের অঙ্কগুলি তোমাদেরকে দেখালাম, তোমাদের যদি আমার এই অঙ্কগুলি খুব ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো সেই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।